নমস্কার, আমি পিনাকি রঞ্জন সরকার। আজ আমি ইসরোর একজন বিজ্ঞানী। আরও বিশদ জানতে তোমরা আমার নাম গুগল করলেই পেয়ে যাবে। কিন্তু তার অনেক আগেই ছিলাম এবং এখনও আছি তোমাদের মতনই একজন জেনকিনিয়ান্স হিসাবে। আজ এই ভিডিওর মাধ্যমে আমার নিজের স্কুলের ভাইদের জন্য কিছু বলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। বিশেষ করে আজ এই যে মহাকাশ গবেষণার সাথে যুক্ত, তার বীজ রোপিত হয়েছিল সেই ক্লাসের বেঞ্চের উপরেই, বন্ধুদের সাথে ইউনিভার্স নিয়ে কথা বলতে গিয়ে। তখন আমি ছিলাম একজন তোমাদের মতনই স্টুডেন্ট। প্রচুর প্রশ্ন করতাম, শিক্ষকদেরকে প্রচুর জ্বালাতাম, কিন্তু সম্মানও করতাম। নতুন কিছু জানার বরাবর আগ্রহ ছিল। সায়েন্স ফেয়ারে প্রজেক্ট বানাতাম, বাড়িতে কেমিক্যালস নিয়ে এক্সপেরিমেন্ট করতাম, সাথে স্কুলে নাটকে অভিনয় করতাম, গান হয়তো করতাম, বন্ধুদের সাথে হাসি ঠাট্টাও করতাম। কিন্তু সব করা দরকার, শুধু পড়াশোনা করা কিংবা হাসি ঠাট্টা, খেলা, এইগুলো সোলো কাম্য নয়। এই দুই মিলিয়ে যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, সেটা পরের কোনো জায়গায় যখন তোমরা যাবে তখন সেখানে তোমাকে সেটা আত্মবিশ্বাস তৈরি করতে এবং সেখানে নিজেদেরকে মেলাতে সাহায্য করবে। আজ আমি সেই কারণে স্কুলের জন্য যেমন কৃতজ্ঞ, স্কুলের শিক্ষকদের প্রতিও আমি প্রচুর কৃতজ্ঞ। আজ যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য শিক্ষকবৃন্দের অনবদ্য ভূমিকা রয়েছে। স্কুল শেষে আমি ভর্তি হই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে বা ইউনিভার্সিটিতে, যেই অ্যাডভান্সের মাধ্যমে। সেখানে গিয়ে ক্লাসরুমে বসে এটা শিখলাম বা বুঝলাম যে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে চলবে না, স্কিল সেট বানানো দরকার। তখন এই চ্যাট জিপিটি বা এরকম এলএলএমসগুলো অ্যাভেলেবেল ছিল না। আমি প্রচুর ইউটিউব ভিডিও দেখতাম, স্পেশালি টেড টক্স। তারপরে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি শুরু করলাম কলেজে রোবোটিক্স ক্লাব, দেন ফটোগ্রাফি ক্লাব। স্কুলেও এমন কিছু গ্রুপস চালু হতে পারে। অনেক স্টুডেন্ট দেখেছি, বিশেষত লাইক ইভেন ওয়েস্ট বেঙ্গলেই, যারা এরকম অনেক ক্লাব স্টার্ট করে, ইভেন তাদের কিছু কোম্পানিজও আছে। আমিও চাইবো যে আমাদের জেনকিনিয়ান্সরা এরকম সবার থেকে এগিয়ে থাকুক, চেষ্টা করুক। কোনো রকম সাহায্য দরকার হলে আমাকে প্লিজ জানাবে। আজকের ছাত্রদের জন্য 3টে বড় শিক্ষার মধ্যে আমি বলতে চাই যে খুব বড় স্বপ্ন দেখো, লুকিয়ে রেখো না, আর প্রতিদিন একটু একটু করে এগো। ভালো মানুষ হও, সেটাই সব থেকে বড় পরিচয়। আর প্রতি ক্লাসের জন্য, লাইক 3 থেকে 7-এর জন্য খেলো, হাসো, কৌতূহলী হও, ভয় পাওয়া যাবে না। আর সব থেকে বেশি যত ভুল করবে তত বেশি শিখবে। ক্লাস 8 থেকে 10 তোমাদের নিজেদেরকে গড়তে শুরু করো, কারণ এখন ভবিষ্যৎ গড়ার সময়। পড়ার শখ দুটোই চালিয়ে যাও, বন্ধ করো না। একটু সেলফ কন্ট্রোলটা শুরু করা উচিত। ক্লাস 11 থেকে 12 তোমাদের ভবিষ্যৎ এখন নিজের হাতে তৈরি হচ্ছে। কোন বিষয়ে ভালোবাসো, কোন বিষয় নিয়ে যেতে পারবে অনেকদিন, সেটাই বুঝে সিদ্ধান্ত নিও। শেষ কথা, তোমাদের থেকেই ভবিষ্যৎ তৈরি হবে। এই স্কুলের বেঞ্চ থেকে ইসরোর কন্ট্রোল রুম পর্যন্ত আমার যাত্রা ছিল সত্যিই ড্রিমি। হার্ডওয়ার্ক কেমন, অবভিয়াসলি কাজের উপরে ভালোবাসা। কিন্তু মনে রাখো, আমার গল্প এখানে নয়, এখানে তোমাদের গল্প শুরু তোমাদের নিয়ে। হয়তো তোমাদের মধ্যেই কেউ আগামী দিনে স্যাটেলাইট তৈরি করবে বা মহাকাশেও যেতে পারে, দেশের প্রশাসন চালাবে, কিন্তু শিল্পী হবে, খেলোয়াড় হবে, নতুন প্রযুক্তি বানাবে। তোমাদের দিয়ে আমি সত্যিই বিশ্বাস করি যে জেনকিন্স স্কুলের ছাত্ররা আগামী দিনে আমাদের দেশকে আরও আরও উজ্জ্বল করে তুলবে। তোমাদের প্রত্যেকের জন্য অসীম শুভেচ্ছা, ভালোবাসা রইল। তোমাদের সাফল্যের গল্প শোনার জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। জয় জেনকিন্স।